দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা জাতীয় সংসদ, এটা আমাদের একটা আমরা সফলতা দেখতে চাই। আমি গণভোটের পক্ষে, পক্ষে। আমরা চাই আগে জাতীয় সংসদ নির্বাচন হোক। একজন পক্ষে লেখে পাঁচজন এসে বিপক্ষে লেখে, এমন একটা পরিবেশ যেন সম্ভব হলে ওইখানেই মারামারি কামড়াকামড়ি শুরু হয়ে যায়। দর্শক আসসালামু আলাইকুম, খবর অভয়নগর ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা। দর্শক, গতকাল রাত থেকে জাতীয় নির্বাচনের আগে গণভোট নাকি পরে তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। কেউ বলছেন জাতীয় নির্বাচনের আগে অবশ্যই গণভোট হতে হবে, আবার কেউ বলছেন কোনো অবস্থাতেই জাতীয় নির্বাচনের আগে গণভোট সম্ভব নয়। এ নিয়ে শিল্প, বাণিজ্য ও বন্দরনগরী নওপাড়ার সচেতন নাগরিকরা কি ভাবছেন, আমরা সেই বিষয়টি জানাবো আপনাদের। আমি গণভোট চাই, গণভোটের পক্ষে। তার কারণ হলো আমরা দেখেছি বিগত সময়ে যে সরকারগুলো বাংলাদেশ পরিচালনার দায়িত্বে এসেছেন, তারা তাদের মন মতো যা ইচ্ছে, ক্ষমতা পেয়ে যা ইচ্ছে তাই করেছে। কিন্তু গণভোট যদি এদেশের জনগণ দিতে পারে, গণভোটের মধ্য দিয়ে যদি এরপরে যদি কোনো সরকার ক্ষমতায় আসে, তাহলে সে তার মন গড়া, মনের যা ইচ্ছে তাই সে করতে পারবে না। গণভোট যদি হয়, তাহলে এর মধ্য দিয়ে দেশের যে সরকারি সংসদে যাবে, দেশ শাসনভার পরিচালনার দায়িত্ব কাঁধে নেবে, তারা পরবর্তীতে এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। যার কারণে আমি গণভোটের পক্ষে, পক্ষে। আমরা চাচ্ছি যে জাতীয় নির্বাচনটাই মুখ্য উদ্দেশ্য এবং একই সাথে গণভোটের যে অপশনটা এটাও থাকা উচিত। তাহলে আমাদের দেখা যাচ্ছে দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা জাতীয় সংসদ, এটা আমাদের একটা আমরা সফলতা দেখতে চাই। আগে হলে অর্থনৈতিক এবং দেখা যাচ্ছে জাতীয় নির্বাচন ল্যাংডিং হবে, পিছিয়ে হয়ে যাইতে পারে। রাজনীতি ভালো বুঝি না, তবে ফেসবুকে বা অন্যান্য অনলাইনে অ্যাক্টিভিটিতে দেখছি যে নির্বাচনের আগেই গণভোট কেন, কিন্তু আমার মনে হয় যে নির্বাচনের আগে গণভোটটা হলে সব থেকে বেশি ভালো হবে। আমরা গতকাল রাত থেকে অনলাইন প্ল্যাটফর্মে আর পক্ষে বিপক্ষে আমরা ব্যাপক একটা আলোচনা সমালোচনা আমরা দেখতে পাচ্ছি। তো মূলত গণভোটের পক্ষে বিপক্ষের ভিতরে আমি মূলত নার পক্ষে। আমি নার পক্ষে হওয়ার কারণ হচ্ছে এই যে জুলাই আন্দোলনে আমাদের যেসব ছোটো ভাইরা, ছাত্র ভাইরা রক্ত দিয়েছে, বঙ্গুত্ববরণ করেছে, তরুণরা, তো আমরা অবশ্যই চাই এদের অবদানের স্বীকৃতিস্বরূপ জুলাই সনদের বাস্তবায়ন করা হোক। সেই বাস্তবায়নটা পাকাপোক্তভাবে হওয়ার জন্য আমরা চাই একটি সরকার, ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার, পার্লামেন্টের মাধ্যমে, সংসদের মাধ্যমে এদের জুলাই সনদে আইনি ভিত্তি দেওয়া হোক। তাহলে এই ভিত্তিটা আরও বেশি মজবুত হবে বলে আমার মনে হয়। আচ্ছা, যদি জাতীয় নির্বাচনের আগে গণভোট হয় তাহলে সমস্যাটা কোথায়? আপনারা কালকের রাত থেকে আপনারা লক্ষ্য করেছেন যে কালকে রাত থেকে ফেসবুক প্ল্যাটফর্মে আপনার পক্ষে এবং বিপক্ষে যেভাবে একজন পক্ষে লেখে পাঁচজন এসে বিপক্ষে লেখে, এমন একটা পরিবেশ যেন সম্ভব হলে ওইখানেই মারামারি কামড়াকামড়ি শুরু হয়ে যায়। তো এরকম একটা বিষয় নিয়ে যদি জাতীয় সংসদ নির্বাচনের আগে এরকম একটা বিষয় নিয়ে যদি না ভোট হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই না ভোটের যে অস্থিতিশীলতা পরিবেশ বিরাজ করবে, এই পরিবেশের জন্য দেখা গেল সংসদ নির্বাচন, আমাদের নির্বাচনটা পিছিয়ে যাবে। দেশে গণতান্ত্রিক সরকার বা গণতন্ত্র ব্যবস্থা এই অস্থিতিশীল পরিবেশের জন্য 2, 4, 6 মাস, 1 বছর, 2 বছরও নির্বাচন পিছিয়ে যেতে পারে। সেক্ষেত্রে এই নির্বাচন না পিছিয়ে নির্বাচিত সরকারের মাধ্যমে এরা স্বীকৃতি পেলে আমার যা মনে হয় এদের আইনি ভিত্তিটা আরও বেশি মজবুত হয় বলে আমার মনে হয়। সেজন্যই আমি নার পক্ষে। আমি এই গণভোটের পক্ষে, সম্পূর্ণ পক্ষে, এবং আমি এটাও মনে করি দেশের জনগণ এর পক্ষে থাকবে। এর কারণ হচ্ছে যে আপনি দেখেন বিগত 24 সালের যে জুলাই আগস্টের বিপ্লব ঘটিয়েছে ছাত্র জনতা এবং জনসাধারণ, এই বিপ্লবকে কেন এত বিলম্ব করে আজকে এস্টাবলিশ করতে হচ্ছে আমাদের। আর সর্বোপরি কষ্টের বিষয় হচ্ছে যে কেন জনমত নিয়ে আমাদের এটাকে এস্টাবলিশ করতে হবে। আমি মনে করি যে এটা তো সেই জুলাই বিপ্লবের আগস্টের পরপরই এটা 1-1.5 মাসের ভিতরে হওয়া দরকার ছিল। সেটা আজকে 2 বছর, প্রায় 2 বছর বিলম্ব হচ্ছে। এটা খুব দুঃখজনক। এই জন্য আমি মনে করি যে আগামী জাতীয় নির্বাচনের আগে এই গণভোট আমরা প্রত্যাশা করি এবং অতি তাড়াতাড়ি, অর্থাৎ নভেম্বর-ডিসেম্বরের মধ্যে এই গণভোট হবে বলে আমি প্রত্যাশা করি। যে জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথে হলে এখানে বিশৃঙ্খলা দেখা দিতে পারে
বিভিন্নভাবে বিশৃঙ্খলা দেখা দিতে। এই জন্য আমি মনে করি যে আগামী দিনে আমি সহ আমাদের যারা বাংলার মানুষ আছেন, জনগণ সকলে, আমি মনে করি যে আগামী জাতীয় নির্বাচনের আগে এটা গণভোট প্রত্যাশা করে। আমরা চাই আগে জাতীয় সংসদ নির্বাচন হোক, সেই নির্বাচনের মধ্যে দিয়ে একটি নিরপেক্ষ, একটি জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার সংসদ গঠন করুক এবং মন্ত্রী পরিষদ গঠন করুক। তারা মন্ত্রিসভা পরিষদ গঠন করে রাষ্ট্র পরিচালনা করবে এবং তারপরে যে জুলাই সনদে, যেহেতু আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অনেক রাজনৈতিক দল এই সনদের সপক্ষে স্বাক্ষর করেছেন, সুতরাং একটি নির্বাচিত সরকার এসেই এই সনদের আইনগত ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তি সৃষ্টি করবে বলে আমি মনে করি। দর্শক, এতক্ষণ ধরে শুনছিলেন জাতীয় নির্বাচনের আগে গণভোটের পক্ষে বিপক্ষে মিশ্র প্রতিক্রিয়া। সাধারণ মানুষের এই প্রতিক্রিয়া আগামী দিনের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে, এমনটি সকলের প্রত্যাশা। তাওহিদ হাসান ওসামা, খবর অভয়নগর। আপনি কি শিশু ও কিডনি রোগের বিশেষজ্ঞ ডাক্তার খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে নিয়মিত রোগী দেখছেন ডাক্তার মোহাম্মদ আওরঙ্গজেব, গাজী প্লাজা, সরকারি হাসপাতাল রোড, নওপাড়া, অভয়নগর, যশোর।